না স্যার আপনি আপনি তো লাইনে যাবেন না স্যার স্যার আমাদের এই গাড়িতে আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার আমি এখনই করেন এদিকে দেন এখনই করেন এদিকে দেন আমি ব্যবস্থা করছি স্যার এখনই করেন আপনারা যাবেন হ্যাঁ যাবেন আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার এটা চিড়ে ফেলেন আপনি চিড়ে ফেলেন নতুন করে আপনি টাকা দিবেন আচ্ছা আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার আমি ব্যবস্থা করছি ভাই আমাদের কাজটা আমাদের করতে দেন আমি ব্যবস্থা নিচ্ছি আমি ব্যবস্থা আমি লিখব না এদিকে আপনি তো আমরা যাই না ভাই আমরা তো এই পেচের কথা বলবেন না কোনো আছেন না আপনি আগে বাসে ওঠার চেষ্টা করেন হ্যাঁ 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 ঠিক আছে দুইটা 500 টাকা করে এগুলো লিখে দেন ছয়জন ঠিক আছে আমরা বেসিক্যালি স্যার ডিভাইসে বিক্রি এক মিনিট ওগুলা আপনি সাবসি করে নিয়েছেন বাকি টাকা কি করবেন বাকি টাকা এখন এই কাউন্টার থেকে নিছে কি এই কাউন্টার থেকে নিয়েছে আপনাদের এখান থেকে ওই বাকি টাকা ফেরত দেন ওনাদের আর গাড়ি কয়জন আপনারা কয়জন আমার তিনজন আমার চারজন আর ওখানে আছেন আরো ওইখানে আরো প্যাসেঞ্জার আছে ওখানে আপনি ওরা খবর নেন 2095 গাড়ি আমার কাউন্ট রেখে চলে গেছে টিকিটই দেইনি আমি স্যার দিলে তো আমাকে ধরতো আপনাদের সামনে কইতো যে এই বলি আপনাদের কয়টা টিকিট বিক্রি হয়েছে চালান কয়টা গেছে কয়টা গাড়ি কয়জন যাত্রী উঠছে সব তথ্য আপনাদের কাছে আছে না অবশ্যই স্যার তাহলে গাড়ি মেইনটেইন করেন কিভাবে গাড়ি এখান থেকে তথ্য নেন সুপারভাইজারকে ফোন দেন যে তোমার যাত্রী কয়জন সিট কয়টা ওটা নিয়ে বাকি সবগুলো ব্যবস্থা করেন কালকে যদি কোনো লিখিত অভিযোগ যায় তখন আপনারা সর্বোচ্চ না স্যার আমি এখনই ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে আর প্রসিকিউশন স্যার একটা কথা কইছিলাম স্যার আমগো কি করবেন স্যার আপনার ওই কথা হবে না এটার সরকারি যে রুলস আছে এটা এখন আমরা এখান থেকে খালি আসুক বা যা আসুক আপনি চালাতে পারলে চালাবেন না চালাতে পারবেন না আমাদের উপরে নির্দেশ হচ্ছে দাঁড়াতে আর বলবেন না যে গাড়ি আসবে কিনা ভাই গাড়ি ছাড়বে কিনা কোনো লাইবিলিটি নেবেন না সেটা মানুষ না আপনি মানুষ এটা মিনিমাম এই আমরা সিলগালা এরকম একজন লোক যথেষ্ট একটা প্রতিষ্ঠান বন্ধ হবে আপনাদের এই ওনার জন্য না স্যার আমরা কিন্তু ওনার জায়গা থেকে হ্যান্ডেল করতে পারতেন ভাই ক্যামেরা ঢুকাইছে এই পর্যন্ত নিয়ে এসেছেন আজে বাজে কথা স্যার আমি ভোক্তা অধিকারে মোটামুটি আমাদের কয়টা রিপোর্টে ছিল আমরা পজিটিভ ভাবেই আসছি আমরা যতবারই ট্যাক্সে গেছি আমাদের কাছে রিপোর্ট হচ্ছে আপনাদেরকে হেয়ারিং এ ডাকলে আপনারা জানেন আমাদেরকে অভিযান নিয়ে এসে আপনি স্যার ওইখানে আমি 7 বার গেছি স্যার 7 বারই এবং আমরা সাকসেস আমরা পাস করে আসছি আমরা ফেল করি নাই কোনো জরিমানাও দিতে হয় নাই কারণ ক্লায়েন্ট আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছিল আমরা ওটা অপপ্রচার হ্যাঁ উনি ওই সময় হাতে এখন না স্যার এটা আগের কথা বলতেছি আর এখন তো স্যার যেহেতু ইকোনমিটা আসছে কাউন্টার থেকে টিকিট দিবেন আরেক কাউন্টার থেকে বলবে এই টিকিট অবৈধ স্যার কমিশন কাউন্টার তো অনেকগুলো এইজন্য স্যার এগুলো কমিশন কাউন্টার না আমাদের এটা মালিকানা কাউন্টার বলছেন যে এই টিকিট স্যার আমার কমিশন কাউন্টার হিসেবে কিভাবে আমার মালিকানা কাউন্টারে আপনি কোনো ফল্ট পাইছেন স্যার এই রেকর্ডটা সব ক্যামেরার মধ্যে আছে এটা স্যার আমার যাত্রী নিয়ে যায় স্যার আমরা এভিডেন্স ছিল এটা স্যার এইখানে কারচুপি করলে আমি রাখি না স্যার এটা দিয়ে দিই যাত্রী গো আচ্ছা ভালো করছেন দিয়ে দিবেন এটা রয়ে গেছে সমস্ত অপরাধী তার কিছু না কিছু ফুটপ্রিন্ট ছেড়ে যায় এই সেই ফুটপ্রিন্ট কত করব জরিমানা 50000 টাকা স্যার কালকেও 10000 টাকা স্যার আমার আজকেও 50000 টাকা আরেকটা কাউন্টারে একটু আপনার জন্য 50000 হলো এটা স্যার বিজনেস নাই স্যার এই কাউন্টারে 50000 টাকা জরিমানা আর প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়ে দাও দুইটা এখন ওটা বলেন না স্যার আপনি এটা একটু আমাকে কনসিডার করেন না দুইটা এখানে 10000 টাকা দিছি স্যার দুইটা বিষয় ওই নাম্বার স্যার আমরা প্রতিষ্ঠানও বন্ধ রাখছি যেহেতু এটা জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সম্ভাবনা হচ্ছে আরো আপনি বেশি দামে টিকিট বিক্রি করবেন এজন্য আমরা না স্যার না আপনি খবর নিয়েন স্যার আমার এই কন্ট্রোল আমার এখান থেকে স্যার আমার এখান থেকে যে ডিভাইসে বিক্রি করা হবে সবকিছু অ্যাকুরেট পাবেন আপনার জরিমানা 50000 টাকা আর হলো প্রতিষ্ঠান বন্ধ না স্যার আপনি